হ্যাঁ রে, ঠিক মতন পৌঁছে গেছিস তো? আমার কথা ছাড় না বর্তি, যেটা জানার জন্য ফোন করলাম, মেসির বিয়েটা তুই যেমনটা চেয়েছিস তেমনটাই হয়েছে। এখন বাসর ঘরে স্ত্রী আচার চলছে। সিঁদুর পরে মেসিকে দেখতে খুব সুন্দর লাগছে না রে? আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে বর্তি। হ্যাঁ, একটা ছবি তুলে পাঠানা, একটু দেখি। পাঠাবো, তবে আজ নয়। কেন? তারা, তোকে তো তোর নিজের মনটাকে শক্ত করার জন্য সময় দিতে হবে রে। তুই আমাকে নিয়ে বড্ড ভাবছিস বর্তি। আমি তো তোকে চিনি রে তারা। শুনুন, শুনে ফেললো নাকি? আপনাদের যা খেলা টালা আছে একটু তাড়াতাড়ি সারুন। আমার ধৈর্যের একটা লিমিট আছে। তুমি বেরিয়ে গেলে বলেই তো অনেকটা সময় নষ্ট হলো ভাই, নইলে এতক্ষণে আমরা অনেকটা এগিয়ে যেতাম। তুমি বাসর ঘরে যাও, আমি আসছি। দোষ তো আমারই। সবচেয়ে বড় দোষ হলো বিয়েতে তাড়াহুড়ো করে রাজি হওয়া। সত্যি আমারই উচিত ছিল আগে তারার রিজেকশনের আসল কারণটা খোঁজা। হয়তো সত্যি তারার মিস দিয়ে দায়ী তারার এই বিহেভিয়ারের জন্য। দাঁড়িয়ে রইলে কেন? যাও, আমি আসছি। যাচ্ছি। যাও, আমি আসছি। এই তারা, আমি তোকে কাল ফোন করবো। না না বর্তি, তারা তারা। আকাশ কি বলছিল? ও বাসর ঘর থেকে বেরিয়ে এসেছে কেন? কি রে, চুপ করে আছিস কেন? বল। তেমন কিছু নয়। সত্যি করে বল বর্তি, ও কেন বললো? ওর ধৈর্যের লিমিট আছে একটা। এই বর্তি, সব ঠিক আছে তো বর্তি? আবার নতুন করে কোনো অশান্তি হয়নি তো? মেসি মেসি ঠিক আছে তো বর্তি? বল না। তুই মেজোকে নিয়ে ভাবা বন্ধ কর এবার। তুই মেজোকে নিয়ে যত ভাববি তত নীলের কথা মনে পড়বে। এড়াতে পারবি না। নীলকে ভুলতে হবে তোর, বুঝেছিস? রাগ না দুঃখ, কিসের জন্য এত ছটফট করছেন উনি? তবে কি আগে যাকে ভালোবাসতেন তার কথা মনে পড়ছে? কি করে ভোলাবো তাকে আমি? ভালো করে দেখে নে নীল, এ হলো চাল খেলা। নিয়মটা ভালো করে বুঝে নে। বৌমা তুমিও। নীল, বৌমা এই প্রত্যেকটা হাঁড়ি থেকে সব চাল মাটিতে ঢেলে দেবে, তারপর সব ভালো করে ছড়িয়ে দেবে। তোর দায়িত্ব হলো আবার সব চাল গুছিয়ে নিয়ে ওই প্রত্যেকটা হাঁড়ি একে একে করে ভরে দেওয়া। কি বেয়ান, তাই তো? হ্যাঁ, তারপর প্রত্যেকটা হাঁড়ির মুখ ঢাকনা দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে। একটা চালও কিন্তু বাইরে থাকা চলবে না। এটা আবার কি খেলা মা? চালগুলো যখন হাঁড়িতে ফেরতে যাবে তখন আবার চালগুলোকে ছড়ানো কেন হচ্ছে? This is hilarious. বোঝনি তো? হিল আরি আস। হিল মানে পাহাড়, আরি মানে আরি, আস মানে আমরা। তার মানে কি দাঁড়ালো বলো তো? পাহাড়ের সাথে আমাদের আরি। কিন্তু এখানে পাহাড় কোথা থেকে এলো? নীলদাদা বাবু রেগে গেলে ওরকম ভুলভাল ইংরাজি বলে, পরে মিলে নিও। কি জানি বাবা, হতেও তো পারে রেগে গেলে আমিও তো কত কি করে ফেলি।
কেন শুধু শুধু আজে বাজে খেলা খেলে সময় নষ্ট করছো মা? যাও শুতে যাও। মোটেও না ভাই, একটু আজে বাজে খেলা নয়। আমার তো মনে হয় তোমার জন্য এই খেলাটা ভীষণ জরুরি। মানেটা আমি বুঝিয়ে বলছি নীল। শুধু তুই নোস, সব স্বামীদের জন্যই এই খেলাটা খুব জরুরি। হাঁড়িগুলোতে যখন চাল ভরে ঢাকনা ঢাকা দিবি, তখন যেন কোনো শব্দ না হয়, নিঃশব্দে ঢাকা দিতে দিতে বলবি, বউয়ের দোষ ঢাকবো, গুণ প্রকাশ করব। কেন বউ দোষ করলে দোষ ঢাকতে হবে কেন? দোষ করলে তো তার শাস্তি পেতেই হয় সবাইকে। শাস্তির ভয় থাকলে দোষ না করলেই চুকে যায়। আমার মেজদির কোনো দোষ আপনাকে ঢাকতে হবে না জাম্বু, কারণ আমার মেজদি কোনো দোষ করতেই পারে না। তাই বুঝি? আমার মাকে অ্যারেস্ট করিয়ে তার মানে উনি ঠিক কাজ করেছিলেন? তাই বলতে চাইছো? নীল, এসব কি বলছিস কি? সবকিছু উঠে গেছে তো? ঠিক আছে, যাও যাও যাও। ওরে বাবা, আরে মাল কখন গোছানো হয়ে গেছে, গাড়িটা ছেড়ে দিতে বল, আর আমাদের জন্য গাড়িটা বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ। কি বলছো কি দাদা, এক্ষুনি বাড়ি চলে যাবে? কি বলছো কি দাদা, এক্ষুনি বাড়ি চলে যাবো না তো কি বাসর ঘরে গিয়ে আহ্লাদ করবো? আরে না বাবা, বাসরে গিয়ে তোমাকে আমি আহ্লাদ করতে বলিনি, শুধু বলছি একটিবার আমার সাথে বাসরে চলোই না। শুনছি ওখানে নাকি নীল একেবারে খেয়ে পেয়ে উঠেছে, ওইসব চাল খেলা ফেলা মন্ডুল করে দিয়েছে। এই তো জোনাকি এসে আমাকে বললো। এই কত রাত হয়েছে জানিস? এখন বাসর ঘরে গিয়ে মেয়েদের নেকামো দেখবো? ঘুমের সময় আমার। এই শোন, ওই যে বলে না, যারা সারা জীবন ঘুমিয়ে থাকে তাদের ভাগ্য সারা জীবন ঘুমিয়েই থাকে, তোর হয়েছে সেই দশা। তার জন্য বলছি কি, এবার ওঠ, জাগ। নীল আজকে প্রথমবার তার মায়ের আঁচলের তলা থেকে বেরোবে করছে। এ দৃশ্য যদি একবার নিজের চোখে না দেখতে পেলাম, তবে আর শান্তি কি করে আসবে মনে? ওরে বাবা রে বাবা, সেগুড়ে বালি, নীল কোনোদিনই তার মায়ের বিরুদ্ধে যাবে না, যেতে পারবে না। যাবে গো দাদা, যাবে। আর যদি নিজে থেকে না যেতে চায়, তবে আমরা ওকে যাওয়াবো। শোনো দাদা, আমি আজ ছোটদায় এমন একটা মোক্ষম খবর পেয়েছি না, সেটা যদি একবার সত্যি হয় তো দূর চাই, তোমায় ডাকতে এলাম বাসর ঘরে, কোথায় গিয়ে নাটক দেখবে তা না, শুধু বকবকি করে যাচ্ছ। জানো, নীল দাদা বৌদি ভাইকে খোঁটা দিচ্ছে বড় মামিকে জেলে পাঠানো নিয়ে। নীল খোঁটা দিচ্ছে ওই সন্ধ্যাকে? তাও আজকের দিনে? তোর বড় মামির সামনে? আমাকে জেলে পুরেছে সন্ধ্যা। দুদিন আমি লকআপে ছিলাম, সেই আমি যখন ওকে ক্ষমা করে দিতে পেরেছি, তখন তুই কেন আজ এই বাসরাতে এইসব কথা তুলছিস? সরি মা, আমি এসব বলতে চাইনি, কিন্তু বলে ফেললাম। কারণ আজ পুরনো কথা সব মনে পড়ে যাচ্ছে আমার। আর হ্যাঁ, তুমি পারলেও আমি সবকিছু ক্ষমা করে দিতে পারবো না। আমি তোমার মতো দেবতুল্য নই মা। জীবনে কোনো দিনও ক্ষমা করব না আমি আপনাকে। আই হেট ইউ সন্ধ্যা চক্রবর্তী। এত রাগ আপনার মধ্যে? নিজেই বাড়ি বয়ে এসে বিয়েতে মত দিয়ে গেলেন, অথচ আপনি একটা কিচ্ছু বলেননি। রাগ মনের মধ্যে চেপে বিয়ে করেছেন? ঠিক আছে, আমিও দেখব এই রাগ কতদিন থাকে। এই সন্ধ্যা, মন খারাপ করিস না, দেখবি একদিন ঠিক নীলের রাগ পড়ে যাবে। কে বললো তোকে যে আমার মন খারাপ হয়েছে? আমার তো উল্টে রাগ হচ্ছে, ওনার থেকেও বেশি রাগ হচ্ছে। মনে হচ্ছে এক গামলা জল নিয়ে গিয়ে ওনার মাথায় ঢেলে দিই, তাতে যদি রাগটা কমে। এই রে, শোন নীল, এসব কথা তুই ভুলে যা। ভালো বররা বউদের দোষ ঢাকে, গুণ প্রকাশ করে। তুইও না হয় ভালো বর হলি। ভালো বর হওয়া আমার দ্বারা হবে না মা, কারণ আমি একটু অন্যরকম ভাবে ভাবি। বউ বলেই তার দোষ ঢাকবো আর গুণ প্রকাশ করব, আর সেই দুর্বলতার সুযোগ নিয়ে সে দিনের পর দিন দোষ করে যাবে? তা তো হতে পারে না মা।
বিজয়া, বলছিলাম যে সন্ধ্যার দোষ ঢাকায় তুমি যখন এতটাই উৎসাহী, তখন বরং ছেলের হয়ে তুমি খেলাটা খেলো না। একটা অন্যরকম কিছু হবে, সেই ভালো। যা, কি হলো? এ তো সব একেবারে ওলট পালট হয়ে গেল। হ্যাঁ, মানে নতুন বউকে তো আর চাল ছড়াতেই হলো না, যা চাল ছড়ানোর আমাদের নীলে ছড়িয়ে দিল। নিয়ম অনুযায়ী বউকে কেন চাল ছড়াতে হয় জানিস? কারণ চাল ছড়ানো বউয়ের দোষের প্রতীক। কিন্তু চাল ছড়িয়ে দোষটা এবার যে তুই করে ফেললি নীল। ভালোই তো হলো, খেলাটা না হয় এবার একটু অন্যরকম ভাবেই খেলি। তুমি এই বিয়েতে খুশি হয়েছো তো, তাই সেই খুশিতে মন খুলে নাচো তো দেখি। ভালো সুন্দরী মাথায় ভালো চুল, নাচেন ভালো সুন্দরী মাথায় ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে একবার হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল পালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল দাইলা। সন্ধ্যা তারা সন্ধ্যা তারা, চলো 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 পাল্টা